إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. فاعلم أنه لا إله إلا الله. وقال تعالى: لا إكراه في الدين قد تبين الرشد من الغي ومن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها. عن ابن عمر رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. رواه البخاري. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة أفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأعداء عن الطريق والحياء شعبة من الإيمان. رواه مسلم. যাবতীয় হামদ সালাম মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, কালেমায়ে শাহাদাতের তাৎপর্য এই বিষয়ে আপনাদের সামনে খুতবা পেশ করবেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমেই বলে নেই, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা মানহাজের সাথে সম্পৃক্ত, ঈমান বা আকীদার সাথে সম্পৃক্ত। এটা ছাড়া শরীয়তের অন্যান্য বিষয় যতই আমল করি না কেন তা মূল্যহীন, তার কোনো মূল্য নেই। অর্থাৎ বিষয়টা বুঝতেই হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। সমস্যা, আমরা এগুলো বিষয়ে কম আলোচনা করি। আগে আজ থেকে 15 বছর 16 বছর আগে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতাম। আপনারা পিস টিভিতেও শুনেছেন আমার একটা আলোচনা, শরীয়ত অনুসরণের মূলনীতি, শরীয়ত মানার পদ্ধতি, এই মর্মে দিয়েছিল। মূলনীতির উপরে আলোচনা মানুষ কম শুনতে চায়, কেন যেন জানি না। এই সিলেটের তাকওয়া মসজিদের ভাইরা এই বিষয়টা নির্বাচন করেছেন। শিক্ষিত মুসল্লি বা জ্ঞান পিপাসু, তাওহীদের জ্ঞানে অভিজ্ঞ হওয়ার, বোঝা, তাওহীদ বোঝার আশা যাদের মনে থাকে, তাদের সামনে এই বিষয়গুলো উপস্থাপন করতে আমাদেরও ভালো লাগে। আল্লাহ যেন আপনাকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। কালেমায়ে শাহাদাত, যেটা মূল স্তম্ভ, তাওহীদকে গ্রহণ করার প্রথম পয়েন্ট হলো কালেমায়ে শাহাদাত, যেটা আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইতিপূর্বে যত পাঠ করেছি, যদি ঘাটতি থাকে, শিরিক বা বিদআত, আল্লাহর কাছে বলি যে আল্লাহ, আজকে শাহাদাত বলছি, তোমার কাছে পাঠ করছি, তুমি এর বিনিময়ে আমাদের পাপগুলো ক্ষমা করে দাও এবং জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দাও। আমিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা শাহাদাতের দুইটা পাঠ, একটা লা ইলাহা ইল্লাল্লাহ আর আরেকটা পাঠ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ আবার দুইটা পাঠ, এর বুঝে নিতে হবে। প্রথমত দুইটা পাঠ, লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ যখন আলোচনা করব, তখন এর মধ্যে দুইটা পাঠ আছে, একটা হলো লা ইলাহা আর একটা হলো ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন ফাআলাম, আপনি জেনে নিন, বুঝুন, লা ইলাহা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ঠিক আছে, আমি যে অনুবাদটা করলাম ঠিক আছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, অনুবাদ ঠিক আছে? তাহলে আপনারা সমর্থন করলেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। শুধু আমি নই, পৃথিবীর যে কেউ যদি অনুবাদ করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই,
আপনি উপস্থিত থাকলে বলবেন যে অনুবাদটা সঠিক হলো না, একবারে মুখস্থ বলে দিবেন, এখানে কোনো দ্বিধা নেই। মাবুদের তো অভাব নেই, সিলেট শহরে কয়েক কোটি মাবুদ আছে, শুধু সিলেট শহরের কথা বলছি। আপনারা 360 জন বলেন, কিন্তু মানুষ মাবুদ হিসাবে গ্রহণ 360 ছাড়া মানে কয়েক কোটি হবে, সারা বাংলাদেশ মিলে হবে আরো কয়েক হাজার লক্ষ কোটি হবে। যত ছবি সবগুলোই মাবুদ, তাহলে এবার সংখ্যা গুনতে অসুবিধা হবে না। যত মূর্তি সবগুলো কি মাবুদ, যত যেখানে পূজা করা হয়, কবর হোক, খানকা হোক, মাজার হোক, সবগুলো কি মাবুদ। মাবুদের অভাব আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই ভাষাটা ঠিক নয়। প্রথমটা এই অনুবাদটাই আমাদের দেশে হয়ে গেছে। আবার শিরিকপন্থীরা অনুবাদ করেছে, এটার যেটা আসল অনুবাদ ওটা আসেইনি। আমাকে গালিগালাজ করা হলেও আমি মন পর্যন্ত বলবো ইনশাআল্লাহ যে এই অনুবাদগুলো ভুল, যদিও এটা ব্যাখ্যা সাপেক্ষে বলার দরকার, কিন্তু আমার আলোচনা নেটে আছে, আপনারা শুনে নেবেন। আজকে সংক্ষেপে বলবো, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমি অনুরোধ জানাবো যারা আরবি ব্যাকরণ বুঝেন তাদেরকে অনুরোধ করব, ওই সমস্ত ছাত্র ভাইদেরকে অনুরোধ করব, তোমরা যেহেতু নাহু বুঝো, এলমে নাহু যেহেতু বুঝো, তোমাদের উস্তাদরা এই মাজার পূজারীরা যেন তোমাদেরকে ধোকা না দিতে পারে। কারণ তুমি আরবি ব্যাকরণ বুঝো, আর তুমি যদি হুজুরদের অনুসরণ করো, আল্লাহর সামনে তুমি কি জবাব দিবা? কারণ এখানে লা ইলাহা, এই লা হলো আরবিতে ব্যাকরণে বলা হয় লা ইনাফি জিন্স। এটা আপনাদের বোঝানোর জন্য বলছি না, এটা যারা ব্যাকরণ বুঝেন আমার কথা সারা বাংলাদেশে সবাই বুঝবে যারা মাদ্রাসায় পড়লাম। লা ইনাফি জিন্সের ইসিম হলো ইলাহ, খবরটা কই? তো এখানে লা ইনাফি জিন্সের খবরটা হলো হাক্কুন মাহজুফ, এখানে গোপন আছে। লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা হলো লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ, এবং আল্লাহ এটা বলেও দিয়েছেন সূরা লুকমান 30 নম্বর আয়াত, আল্লাহ যে সত্য মাবুদ আল্লাহ বলে দিচ্ছেন। তারপরে সূরা হজ 62 নম্বর আয়াতে বলছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, আল্লাহই হক, ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, আর আল্লাহকে ছাড়া অন্য যাদেরকে তারা ডাকে সবগুলো কি মিথ্যা, বাতিল। এটা আল্লাহ বলে দিচ্ছেন। তাহলে হক শব্দটা এখানে গোপন আছে, এটা হলো আরবি ব্যাকরণও বলছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বলে দিচ্ছেন। তাহলে অর্থটা হবে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। ইলাহ শব্দের অর্থ মাবুদ কেন? আপনারা আলোচনাটা ভারী মনে করবেন না, লা ইলাহা বলছি, কিন্তু বাক্যটা অনুবাদ করতে গিয়ে কি বলছি? লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। মাবুদ কেন অর্থ করছি? মাবুদ শব্দের অর্থ, ইলাহ শব্দের অর্থ হলো মালুহ, মালুহ শব্দের অর্থ, আর মালুহ মানে হলো মাবুদ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি বলছেন? আল মালুহ আল্লাযী ইস্তাহিক্কু আন ইউবাদা, ইলাহ তাকেই বলা হয় যার একমাত্র ইবাদত করা হয়। আলহামদুলিল্লাহ। তো ইলাহ শব্দ থেকে মালুহ শব্দটা আসছে, আর তার অর্থটা হলো মাবুদ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখনই তার ইলাহিয়াত বা উবুদিয়াত প্রস্তুত করতে চেয়েছেন, সব জায়গাতে তিনি ইবাদত শব্দটা নিয়ে আসেন, সব জায়গায়। যেমন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াত 56 নম্বর। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র তারা কি আমার ইবাদত করবে। এটা তো শিখাইনি আপনাদেরকে, কি শিখিয়েছি? ইল্লা লিয়াবুদুন, কি শিখিয়েছিলাম? তারা একমাত্র আমারই ইবাদত করবে। এর অর্থ হলো লিইউহিদুন, তারা একমাত্র আমারই তাওহীদকে মেনে নেবে। এর অনুবাদ কি? তাওহীদ। আবার সূরা ফাতিহা আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনারই, আবার বলেন তাওহীদ প্রতিষ্ঠা করি, তাওহীদকে মেনে নিয়েছি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছে কি সাহায্য চাই। এখানকার অর্থটা আমরা ইবাদত না করে যদি তাওহীদ বলতাম, তাহলে সবাই তাওহীদ বুঝে যেতেন, কিন্তু আমরা না করার কারণে কিন্তু এই অর্থ করে রাখছেন। কত আগে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি এই আয়াতে তাফসীর করছেন, ইয়্যাকা না'বুদু ইয়ানি ইয়্যাকা নুওয়াহিদ ওয়া নারজু ওয়া নাখাফু ইয়া রাব্বানা লা গায়রুক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাইসুল মুফাসসিরিন, রাইসুল মুফাসসিরিন, মুফাসসির মানে সর্দার যাকে বলা হয়। তিনি অনুবাদ করছেন একমাত্র আপনারই তাওহীদকে গ্রহণ করি, ওয়া নাখাফু, এবং আপনাকেই ভয় করি, ওয়া নারজু, এবং আপনার কাছে রহমত চাই, ইয়া রাব্বানা, হে আমাদের রব, লা গায়রুক, আবার বলছেন আপনি ছাড়া আর কারো কাছে চাই না, কারো কাছে রহমত চাই না, কাউকে ভয় করি না, বরং একমাত্র আপনারই তাওহীদকে মেনে নিয়েছি। কি চমৎকার অনুবাদ তিনি করেছেন। তাহলে আল্লাহ যখন বলছেন ইবাদতের কথা, তখনই রব্বুল আলামিন
ইলাহটাকে প্রমাণ করেছেন কি দ্বারা? ইবাদত দ্বারা। এই জন্য তিনি মাবুদ। যেমন ওয়া উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা, লিয়াবুদু ইলাহা ওয়াহিদা, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা ইবাদত করবে, অর্থাৎ তাওহীদ প্রতিষ্ঠা করবে একমাত্র ইলাহ, যিনি আল্লাহ। সূরা তাওবা 31 নম্বর আয়াত। সূরা বাইয়িনা 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিন লাহুদ্দিন। এখানে অনেকগুলো বিশেষণ যোগ করেছেন। ওয়া উমিরু ইল্লা লিয়াবুদু, একটা বাক্যকে শক্ত করার জন্য না বাধক বাক্যটা ব্যবহার করা হয়, তুমি ছাড়া আর কেউ না। তাহলে বাক্যটা কি শক্ত হলো না? যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের কথা তিনি বলেছেন, তখন অধিকাংশ জায়গায় এই নাফি আর ইসবাত, নাফিতে নাফিতে ইসবাত হয়, এটা ব্যাকরণগত দিক। তখন আল্লাহ এভাবে উল্লেখ করেছেন, দেখেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা ওমা আরসালনা মির রাসূলিন মিন ক্বাবলিকা ওহিয়া নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। সবগুলো না বোধক বাক্য উল্লেখ করে ওইগুলো হা বোধককে শক্ত করেছেন। তাই এটা সূরা আম্বিয়া 25 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার ইবাদতকে শক্ত করতে চেয়েছেন, তখনই না বোধক বাক্য দ্বারা সেটা কি করেছেন? শক্ত করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এখানে লা ইলাহা ইল্লাল্লাহ শুরুটাই হয়েছে এরকম ভাবে। এজন্য সব বাক্যগুলো এরকম। তো আল্লাহর উদ্দেশ্য হলো যে আল্লাহ ছাড়া যেন অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে কেউ ইলাহ হিসাবে গ্রহণ না করে। তাহলে আমরা বুঝলাম যে ইলাহ শব্দের অর্থ মাবুদ কেন করা হলো। কারণ মাবুদ দ্বারা, ইবাদত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ইলাহকে তিনি প্রকাশ করতে চেয়েছেন। আশা করি বুঝতে পেরেছেন। এজন্য অর্থ কি লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই অনুবাদটা দেখেন, পূর্বের সালাফরা সবাই অর্থ করেছেন লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, কিন্তু উপমহাদেশে কেমনে এটা আসলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কেন আসলো? বরং এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যেগুলো করা হয়েছে, সুন্দর একটা গান তৈরি করেছে, যতদিন পর্যন্ত সংশোধন না হবে ততদিন আল্লাহ ক্ষমা করবেন না। সেটা হলো লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, তারপর হলো লা মাহবুবা ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ আছে নেই। এখন আপনারা যদি ব্যাখ্যা করতে যাই, বাক্যটা খুব চমৎকার যে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, কিন্তু লা মাবুদা ইল্লাল্লাহ বা লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ এই ধরনের অনুবাদ করেনি। মাজারে বসে জিকির করে, কি সুন্দরভাবে আমাদের উপরে চাপিয়ে দিল সুন্দর কণ্ঠ দিয়ে। এই জন্য বেদাতি ব্যক্তির ওয়াজ শোনা, বই পড়া, হালাকায় বসা তো দূরের কথা, তার কণ্ঠটা যদি মধু ঢেলে পড়ে তবুও বেদাতির কোরআন তেলাওয়াত শোনা না যায়। বুঝতে পারেন মনে হয় কথাটা? আমরা বুঝিনি। আমি আমার উস্তাদকে বললাম যে গানটা বলে চলে গেল, কিছু বললেন না। তিনি বলছেন যে গানটা তো খুব চমৎকার, অথচ লা ইলাহা ইল্লাল্লাহ অনুবাদ করতে গিয়েই শিরিক ঢুকাই দিয়েছে তার মধ্যে। লা মাওজুদা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ মওজুদ নয়, ওয়াহদাতুল ওজুদ চলে আসছে। নাউযুবিল্লাহ। সুফিবাদ, যেটা হলো বর্তমানে বলছে কোয়ান্টাম মেথড, এই সুফিবাদের অনুবাদ চলে এসেছে, যে মাজারে বসে বলছে মানে আল্লাহর সত্তাকে স্বীকার করবে না, একটা ধারণা। আর আরেকটা ধারণা হলো, দেখেন মিলটা কেমন, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা, সিফাত কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, এই সিফাতগুলোকে স্বীকার তারা করবে না। আল্লাহর হাত আছে, তবে তার হাত কারোর সাথে সাদৃশ্যপূর্ণ নয়, এটা আমরা বিশ্বাস করি। আবার বলছি যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই যে ওয়াহদাতুল ওজুদ চলে এসেছে, লা মাওজুদা ইল্লাল্লাহ। আমরা বুঝতেই পারিনি যে আমাদের মুখ দিয়ে সুফিবাদী আকীদা বের করে নিচ্ছে, নাউযুবিল্লাহ। এবং এটাই হলো বাইজিদ বোস্তামির আকীদা, এটাই হলো মানসুর হাল্লাতের আকীদা। এটা এখানে যদি ঢুকি, সুফিবাদী আকীদার মধ্যে যদি ঢুকে যায় আলোচনা করতে গিয়ে, তারা লা ইলাহা ইল্লাল্লাহর গবেষণা করতে গিয়ে আল্লাহকে না পায় নিজেরা আল্লাহ বলে দাবি করছে। এটা ছোটখাটো ব্যাপার না। আবার লা মাকসুদা ইল্লাল্লাহ, মাকসুদ কেন হলো? আল্লাহ ছাড়া আমার কোনো মাকসুদ নেই। মাকসুদ কেন অনুবাদ করা হলো? উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাত রয়েছে, এই সিফাতগুলোকে কি করা? অস্বীকার করা। যেমন তাফসিরে জালালাইনের মধ্যে করেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তাবেঈ বিদ্বান মুজাহিদ থেকে, সূরা বাকারা 29 নম্বর আয়াত। এই আয়াতের অর্থ করতে গিয়ে ওখানে সুম্মাস্তাওয়া আলাল আরশ, এই ইস্তাওয়া শব্দের অর্থ করেছেন ইমাম বুখারী, সহিহ বুখারীর মধ্যে খুলে দেখেন তাফসীর অধ্যায়ে, আলা ওয়ারতাফা, তিনি সুউচ্চ হলেন, সমুন্নত হলেন। কিন্তু তাফসীরে জালালাইন অনুবাদ করতে গিয়ে করেছে কি? আই কসাবা,
অর্থাৎ তিনি কি ইচ্ছা করলেন লা মাকসুদা ইল্লাল্লাহ, বুঝতেই পারেনি, ভাবতেই পারেনি যে জালালউদ্দিন মাহাল্লি তিনি অনুবাদ করতে গিয়ে একে সুফিবাদী অনুবাদ করে ফেলেছেন, আমরা ভাবতেই পারিনি। গোটা বাংলাদেশে ওই তাফসীরটাই সবচেয়ে বেশি পড়া হয়, কিন্তু উস্তাদ কোনোদিনই বলে দেন না যে অনুবাদটা ভুল। আপনি বলেন যে আপনি অমুক আলেমের ভুল ধরেন, অমুক আলেমের ভুল ধরেন, আমি বলি যে জালালউদ্দিন মাহাল্লির ভুল যদি ধরা যায়, জালালউদ্দিন সুয়ুতির যদি ভুল ধরা যায়, যদি নাসিরউদ্দিন বাইজাবির ভুল ধরা যায়, তাফসিরে বাইজাবির ভুল ধরা যায়, তাফসিরে কাশফের যেটা মুতাজিলি তাফসীর তার ভুল তো ধরা যায়, তা আপনি দেওবন্দি হন আর কাসেমি হন আর বেরলভী হন আর মওদুদি হন, আপনার ভুল ধরতে পারবেন না? আপনি কি মনে করেন? যদি পৃথিবীতে সালাফি আলেমরা পরিষ্কার কথা না বলতো, তাহলে এই বেদাতীরা ইসলামকে পৃথিবী থেকে মিটিয়ে দিত। বলবো না মানে? কিসের ভয় দেখাবেন তাদেরকে? আপনি লাঠির ভয় দেখাবেন, মামলার ভয় দেখাবেন, জেলের ভয় দেখাবেন, ফাঁসির ভয় দেখাবেন আপনি? এটা সালাফদের সুন্নাত, এটা নবীদের সুন্নাত, সাহাবীদের সুন্নাত, তাবিঈদের সুন্নাত, তাবিঈদের সুন্নাত, মুহাদ্দিস উলামায়ে সুন্নাত। যদি আপনি প্রকৃত সালাফি হন, প্রকৃত আহলে হাদিস হন, অবশ্যই সালাফি মানহাজকে স্পষ্ট ভাষায় প্রকাশ করতে হবে, তবে বুদ্ধিমত্তা নিয়ে প্রকাশ করবেন, এটা হলো নিয়ম। ওই জায়গায় আপনি রাখছেন কেন? হ্যাঁ, এটাও আমি বলি, তারা তাফসীর করতে গিয়ে যদি ভুল করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, এই দোয়া করি। আপনার মনটা এত ছোট কেন, সংকীর্ণ কেন? বড় মনের মানুষ দেখবেন, অনেকেই বড় আলেম আছে, তাদের সাথে কথা হয়েছে আমার, যখন তাফসীরের কথাগুলো ধরে দিয়েছি, বিশেষ করে তাফসীরে আপনার জালালাইন, তাফসীরে কাশফ, তাফসীরে তাফহিমুল কুরআন, তাফসীরে যে মুফতি শফি সাহেবের যেটা মারিফুল কুরআন, যখন আমি ধরে দিয়েছি, তখন তিনি সানন্দে গ্রহণ করে তিনি বলেছেন যে আমার যদি তোমার সাথে সাক্ষাৎ না হতো, তাহলে এত গভীরে কখনো আমরা ঢুকতাম না। আলহামদুলিল্লাহ, উদারতার পরিচয় দেন, এটা হতেই পারে। তো লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, এটা যেমন ঠিক না। আমি লা মাওজুদা ইল্লাল্লাহ এটা প্রচার করতে দেব আপনাকে, এটা ভাবলেন কি করে? এটা আকীদা হলো ওয়াহদাতুল ওজুদ, আল হুলুল ফিল্লাহ, আল হুলুল ফিল ইনসান, হুলুল আকীদা যাদের, তারা কুফরি আকীদা বিশ্বাসী। যতই পাগড়ি লম্বা হোক, যতই টুপি লম্বা হোক, দাড়ি যতই লম্বা হোক, মাজার যত বড় হোক, খানকা যত দর্শনীয় হোক না কেন, তার হলো কুফরি আকীদা। বাইজিদ বুস্তামি নিজেই বলছেন, তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আল্লাহকে খুঁজলাম 60 বছর যাবত, কোথাও পেলাম না আল্লাহকে, ফাইদা না হুয়া, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। বাড়ি থেকে ডাক দিলে বলতো কি যে লাইসা ফিল বাইতি গায়রুল্লাহ, কাকে ডাকছো? বাড়িতে আল্লাহ ছাড়া তো কেউ নাই। আর মানসুর হাল্লাজ বাংলাদেশের মানুষকে এই বাইজিদ বুস্তামির আকীদা শেখানো হয়েছে, মানসুর হাল্লাজের আকীদা শেখানো হয়েছে। মানসুর হাল্লাজ মানে এমন আকীদা পোষণ করে, আর যত কবিতা পড়ে আলেমরা সব নাবলুসির কবিতা পড়ে, নাউজুবিল্লাহ। যে আকীদা পোষণ করতো, আপনারা পড়বেন ভ্রান্ত আকীদা বলেন সঠিক আকীদা, বইটা পড়বেন, তথ্যগুলো জানতে পারবেন। এমন খারাপ উক্তি করেছে, তওবা তওবা, নাউজুবিল্লাহ, বলতে আশ্চর্য লাগে। শেষ পর্যন্ত বলে দিল যে নাহনু রুহান, আল্লাহ আর আমি দুইটা রূহ, হালাল না বাদান, এখন দুইটা এক দেহের মধ্যে কি হয়েছে, বিলীন হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোথায় মাবুদ আর কোথায় মাবুদ আর কোথায় আব, দুটা কি এক জিনিস? মাবুদ হলেন কি সপ্তম আসমানের উপরে আরশের উপরে সমুন্নত, আর বান্দা আব কি এই দুনিয়ায়, দুইটাকে কি করে ফেলেছে, এক করে ফেলেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এক পর্যায়ে বলছেন, আপনি দেখেন চরমনায় পীর সাহেবের বই লেখা, আশেক মাসুক বইয়ের 242 লেখা আছে যে তুমি আমি তুমি, তোমার আর আমার মাঝে কোনো পার্থক্য নাই। আনাল হক, আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। নাউজুবিল্লাহ। পরের অংশটুকু আসবে, পরের অংশটুকু আসলে এখানে কথাটুকু বলিনি, সেটা হলো আপনার আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাইজিদ বুস্তামি বলছেন যে লিওয়াই আরফাউ মিন লিওয়াই মুহাম্মদ, অর্থাৎ আমার মর্যাদা মুহাম্মদের মর্যাদার চেয়ে অনেক বেশি। আব্দুর রহমান আব্দুল খালিক তিনি একটা বই লিখেছেন আন-নাকশবন্দিয়া, বইটার 130 পৃষ্ঠায় এই আলোচনাগুলো তিনি করেছেন। সবচেয়ে ভালো আলোচনা করেছেন পাকিস্তানের ইহসান আলাহি জহির, তিনি সুফিবাদের উপরে একটা বই আছে আরবিতে লেখা, উর্দুতে অনুবাদ হয়েছে এটা, তো তিনি খুব ভালোভাবে তুলে ধরেছেন, যেটা বেরলভী বলে পরিচিত উপমহাদেশে, বেরলভিয়াত তার বই আছে উর্দু ভাষা, সেটা আমার কাছে আছে। পড়তে গেলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে কি আকীদা পোষণ করে। নাউজুবিল্লাহ। আবার কাদিয়ানি, এই গোলাম আহমদ কাদিয়ানি এত খারাপ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। বাংলাদেশে কাদিয়ানিরা খুব দাপটে আছে এখন, তাই না? যদি কেউ মনে করে কাদিয়ানিরা কেউ মুসলিম বা মুসলিম হতে পারে সন্দেহ পোষণ করে, ও কাফের হয়ে যাবে, কিন্তু এক বাক্যে কাদিয়ানিরা কাফের, এর কোনো সুযোগ নাই। যাক, আমরা আলোচনায় ফিরে আসি, শুধু একটু জানিয়ে দিলাম কিছু নোংরা কথা আছে যেগুলো বক্তব্য বলাটাও ঠিক না, আপনার বই থেকে পড়ে নেবেন। এবার আসি লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থটা কি? তাআতুহু ফীমা আমার ওয়াজতিনাবু মা নাহা আনহু ওয়া জাসাম, আল্লাহ যা নির্দেশ দান করেছেন সেইটা কি করা, আনুগত্য করা, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ।
প্রথম অংশের অনুবাদ হলো ওয়াজতিনাবু মা নাহা আনহু ওয়া যাজার, যার থেকে তিনি নিষেধ করেছেন সতর্ক থাকতে বলেছেন তার থেকে বিরত থাকা, আর যেটা তিনি নিষেধ করেছেন আনুগত্য করতে বলেছেন, যেটা তিনি নির্দেশ করেছেন আনুগত্য করতে বলেছেন সেটা কি করা? আনুগত্য করা। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর মৌলিক অর্থ। এখানে এসে আপনার দুইটা ভাগে আমরা ভাগ করব। তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে পরে আসে, ছোট্ট করে এখানে বলে নিই। লা ইলাহা ইল্লাল্লাহ এটা দুইটা অংশ, এত গুরুত্বপূর্ণ যে আগে লা ইলাহা আল্লাহকে স্বীকার করার পরে তারপরে লা ইলাহা না, আগে সবগুলোকে অস্বীকার করার পরে আপনাকে বলতে হবে কি? ইল্লাল্লাহ। এটা উপলব্ধির বিষয়। আপনাদের মধ্যে অনেক মাবুদ আছে, এগুলো সব সাফ করতে হবে। মদের বোতলে মধু ঢেলে লাভ নাই, আগে বোতল কি করতে হবে? পরিষ্কার করতে হবে। ড্রেনের মধ্যে গোসল করে 40 বছর যাবত যদি গোসল করেন জীবনে পবিত্র হতে পারবেন না। ড্রেনের মধ্যে যদি দামি সাবান মেখে আপনি গোসল করেন পবিত্র হতে পারবেন? ও তো ড্রেন। তাহলে ড্রেনটা আগে পরিষ্কার করতে হবে, জায়গাটাকে পরিষ্কার করতে হবে। আপনার উদাহরণটা এইরকম, আপনার অজু আছে, আপনার শরীর পবিত্র, জামা পবিত্র, আপনার জায়নামাজটা পবিত্র, আপনার রুজি পবিত্র, আপনার আকীদা পবিত্র, সবই পবিত্র পরিষ্কার, কিন্তু যেখানে সালাত পড়তেন জায়গাটা হলো কবরস্থান। এই জায়গায় যদি 500 বছর ইবাদত করেন হবে না। তাহলে আপনার অন্তরের মধ্যে তাগুত রেখে আপনার অন্তরের মধ্যে তাগুত রেখে যদি আপনি আল্লাহর ইবাদত করেন কোনোদিন কবুল হবে না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আল্লাহ বর্ণনা করেছেন 256 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে এসেছে। আল্লাহ বলেছেন ওমাই ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। এটা আগে শর্ত করে নিচ্ছে আল্লাহ। প্রথম হলো কুফরি করা, অর্থাৎ নিজে আগে কাফের হওয়া। কি হওয়া? কাফের হওয়া। অনুবাদটা বাঁকাভাবে নিয়েন না, আমি যেভাবে বলছি অনুবাদ এটাই। কাফের হওয়া বলতে আমি সব কিছুকে অস্বীকার করে এখন কাফের। ওয়া ইউমিন বিল্লাহ, একমাত্র মেনে নিছি আল্লাহকে, এই জন্য আমি কি? মুমিন। এবার বুঝা গেছে? এই আল্লাহ বলছে ওমাই ইয়াকফুর বিত-তাগুত। তাগুত মানে কি? তাগুত মানে শুধু বুঝেন যে তাগুত, এতটুকুই বুঝি। তাগুতের পরিষ্কার অর্থ, তাগুত সম্পর্কে আলোচনা করা খুব কঠিন, কিন্তু আপনাদের বুঝতে হবে। বললেন না, বুঝেন আগে, বলার দরকার নেই, বুঝেন। তাগুত মানে হলো শয়তান। তাগুত মানে হলো কোরআন এবং সুন্নাহ ব্যতীত যত, কোরআন সুন্নাহ বিরোধী যত আইন সবগুলো কি? তাগুত। 3, কোরআন সুন্নাহ বিরোধী আইনের যারা প্রতিষ্ঠাতা, পরিচালনাকারী, যারা প্রয়োগকারী, তারা সবাই হলো তাগুত। তাহলে কোনো জায়গার বাকি থাকলো না। কি সুন্দর! আপনার মনে তাওহীদ আছে, এটা কিভাবে বুঝেন? যদি একজন চেয়ারম্যান আপনাকে ফোন দেয়, তখন তো আপনি লাভ দিয়ে উঠে আপনার অন্তরটা তার প্রতি এত গভীর হয়ে যাবে। চেয়ারম্যান সাহেব আমাকে ফোন দিয়েছে, আমি এমপির কথা বললাম না, মন্ত্রীর কথা বললাম না, প্রধানমন্ত্রীর কথা বললাম না, রাষ্ট্রপতির কথা বললাম না, সেনাবাহিনীর প্রধানের কথা বললাম না, শুধু চেয়ারম্যানের কথা বললাম, তিনি আমাকে ফোন দিয়েছেন। মানে ভক্তিটা তার প্রতি এত দূরে যাবে যতটুকু ভক্তি আল্লাহকেও করেন না, রাসূলকেও করেন না। ঠিক বললাম না ভুল বললাম? যদি একজন বাংলাদেশের ক্রিকেটার, সাকিবের কথাই বলি, যদি আপনাকে ফোন দেয়, তখন মনে হয় আপনার পৃথিবীতে নাই নাকি? তাও ইবাদত করে যে তৃপ্তিটা আপনি অনুভব করেন, কি বলে ওটাকে, সাকিব যখন ছক্কা মারে যে তৃপ্তিটা পান, ওই তৃপ্তিটা কি ইবাদতে পান? পান না, ওটা পান না আপনি। আর একটা ছেলের নাম কি, আমরা তো পত্রিকায় পড়ি, আপনার এক একজনের প্রতি এক একজনের ভক্তি এতটাই বেশি, এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন 165 নম্বর আয়াত সূরা বাকারা, আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তার আগের আয়াতটা হলো, এখন ভুলে যাই মাঝে মাঝে, ইউহিব্বুনাকা হুব্বিল্লাহ, তারা মাবুদকে ভালোবাসে, তাদের মাবুদকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা তাওহীদপন্থী, যারা ঈমানদার, তাদের সবচেয়ে বেশি ভালোবাসা হলো আল্লাহর প্রতি। কিসের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, কিসের মানে অন্য ব্যক্তি যাই হোক না কেন, তাওহীদপন্থী ব্যক্তির মহব্বত সবচেয়ে বেশি কার প্রতি? আল্লাহর প্রতি। তিনি প্রকৃত তাওহীদপন্থী। আমি বুঝাতে পারছি কিনা জানি না। তাহলে আপনার হৃদয়ে এখন পর্যন্ত তাওহীদ আশ্রয় নেয়নি, তাগুতি আছে। জাস্ট ইবাদত করেন, মসজিদে আসেন লোক দেখানোর জন্য। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। অন্তর থেকে মাবুদকে বের করে দিতে হবে। এই জন্যই অনুবাদ আগে কাফের হতে হবে। ওমাই ইয়াকফুর বিত-তাগুত, আপনি কাফের কেন? আমি বলছি দিন। আচ্ছা, ইহুদি খ্রিস্টানরা, মুসলিম না কাফের? সন্দেহ আছে? আছে? কোন সন্দেহ? কেন কাফের? আল্লাহ কুরআনকে মানেনি, তাই না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেনি, এই জন্য কি কাফের? কাফের কেন? আমি ইহুদি ধর্ম মানি না, খ্রিস্টান ধর্ম মানি না, আমি বর্তমানে কেন, প্রাচীন কেন, যত মতবাদ আছে ধর্মের নামে আর রাজনীতির নামে সমস্ত মাবুদকে অস্বীকার করি, এই জন্য আমি কি কাফের? স্বীকার করি কাকে? একমাত্র আল্লাহ। এবার যখন বলে ফেললাম ইল্লাল্লাহ, তখন আমি খাঁটি মুমিন হয়ে গেলাম। তাহলে আপনাকে আগে আল্লাহ কি বলছেন? কাফের হতে বলছেন। ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি যাবতীয় মাবুদকে অস্বীকার করবে কাফের হবে। কত
অতঃপর ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, ওই ব্যক্তি আল্লাহ প্রদত্ত হেদায়েতের হাতলকে শক্ত করে ধরে ফেলল। আলহামদুলিল্লাহ। এবার চিন্তা করেন তো, এভাবে আল্লাহ বলছেন 17 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইসতানাবুত তাগুত আন ইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন যারা তাগুত থেকে বিরত হয়েছে, এই মর্মে যে তাগুতের ইবাদত করবে না, লাহুমুল বুশরা, তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। মাঝখানে বলবো আনাবু ইলাল্লাহ, তাগুতকে অস্বীকার আল্লাহর দিকে ধাবিত হয়েছে, এরপরে আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। ফাবাশশির ইবাদ, হে মুহাম্মদ আমার এই সমস্ত বান্দাদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ বক্তব্য এটা। কিন্তু বান্দা এত খারাপ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 7 নম্বর আয়াত সূরা বাকারা, সূরা নিসা, আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আপনি কি মনে করেন তাদের সম্পর্কে, যারা ভাবে যে তারা ঈমান এনেছে আপনার প্রতি যা নাজিল হয়েছে তার উপরে এবং পূর্বে যা নাজিল হয়েছে তার উপরে তারা ঈমান এনেছে, আপনি কি ভাবেন তাদের সম্পর্কে? ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, ভিতরে ভিতরে আসলে তারা তাগুতের কাছে বিধান কামনা করে। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাগুতের সাথে তারা কুফরি করে। ওয়াইরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাহিদা, মূলত শয়তান চায় তাদের এই তাগুতের ইবাদতের মাধ্যমে তাদেরকে পথভ্রষ্ট করতে। আমরা ধারণা করছি আপনাদের মনে তাওহীদ আছে, আসলে মনে আছে কি তাগুত। কারণ সবাই তাগুতের কাছে দুর্বল, তাগুতের কাছে মাথা নত করে, তাগুতকে ভক্তি করে। নাউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তাগুত থেকে মুক্ত করেন। তাগুত বুঝেছেন তো? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ সবচেয়ে ভালো আলোচনা করেছেন ইলমুল মুওয়াক্কিঈনের মধ্যে, আলোচনাটা দেখে নেবেন। আমার কোন এক বক্তব্যে তাগুতের উপরে আলোচনা আছে, আপনি সংক্ষেপে বললাম। তাগুত মানে শয়তান। 2, কোরআন এবং সুন্নাহ বিরোধী যত নিয়ম কানুন আইন বিধান থিওরি মতবাদ ইজম তরিকা মাযহাব যা কিছু আছে সব কি তাগুত। 3, আল্লাহর শারঈ বিধান বাদ দিয়ে এই সমস্ত বিধানের, দর্শনের, থিওরির, মতবাদের, সেটা আপনি বলতে পারেন সে রাজনৈতিক হোক, রাজনৈতিক বলতে সেটা সেকুলারিজম হোক, সেটা কমিউনিজম হোক, সেটা ন্যাশনালিজম হোক, সেটা ডেমোক্রেসি হোক, বা যে কোনো হোক, ক্যাপিটালিজম হোক, সবগুলো হলো তাগুত। এবং এদের দ্বারা প্রতিষ্ঠাতা তারা কি তাগুত। এরপরে খারিজি হোক, শিয়া হোক, মুরজিয়া হোক, জাহমিয়া হোক, কাদারিয়া হোক, রাফেজি হোক, মুজাসসিমা হোক, মুশাব্বিহা হোক, জাবরিয়া হোক, জাহমিয়া হোক, এরপরে ইসমাইলিয়া হোক, আশারিয়া হোক, বাতিনিয়া হোক, নাজ্জারিয়া হোক, এরপরে সিস্তিয়া হোক, মুজাদ্দিদিয়া হোক, নকশবন্দিয়া হোক, আর কাদারিয়া হোক, সাহরিয়ারদিয়া হোক, শরীয়ত হোক, তরিকত হোক, মারিফত হোক, হাকিকত হোক, এই আরো যেগুলো আছে এক বাক্যে সবগুলো কি তাগুত। আমি ধর্মীয়কেও ছাড়লাম না, রাজনীতিকেও ছাড়লাম না, কিন্তু এইগুলোর মধ্যে অধিকাংশ মানুষ নিমজ্জিত। ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ এটাই বলে দিচ্ছেন যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি তাদের অধিকাংশই মুশরিক। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো না। আল্লাহ তুমি আমাদেরকে তাওহীদের অন্তর্ভুক্ত করো, সিরাতে মুস্তাকিমের অন্তর্ভুক্ত করো, জান্নাতুল ফেরদাউসের অধিবাসীদের অন্তর্ভুক্ত করে না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা দিকে যেতে চাই না। তাহলে পারাস করতে হবে। ওভার হয়ে গেছে। ও আচ্ছা, আমি এখানে ছোট্ট করে আপনার কাছে টাইম নিয়ে নিচ্ছি, মাফ করবেন। আগে জিজ্ঞেস করার দরকার ছিল ওয়ান্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা তার কি বুঝি? এর বুঝটা হলো এই, এবং বিশ্বাস করি, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। এখানে পার্থক্য আছে। আল্লাহকে আব বলতে চাইলেন কেন? আল্লাহকে আব বলতে চাইলেন, শিক্ষা দিচ্ছেন আব আগে, তারপর বলতে রাসূল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা হিসাবে আমাদের জন্য বেশি জরুরি না রাসূল হিসাবে বেশি জরুরি? রাসূল হিসাবে বেশি জরুরি। কিন্তু আগে আব বললেন কেন? আব বলার কারণ হলো বাংলাদেশের না শুধু পৃথিবীর বহু মানুষ মোহাম্মদকে আল্লাহ মনে করে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওহ जो मुस्तद আরশতা खुदा होकर उतर पड़ा मदीना में मुस्तफा होकर, যিনি আরশে ছিলেন খোদা হয়ে তিনি মদিনায় এসেছেন মুস্তাফা হয়ে। কবিতা কারা পড়ে এটা? শুধু তাই, এখানে আরো অনেকগুলো ঘটনা আছে। অথচ আল্লাহ মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করাচ্ছেন আল্লাহ নিজেই, তখন তিনি পরিচয় দিচ্ছেন সুবহানাল্লাযী আসরা বিআবদি। আব মুহাম্মদ আমার সাথে সাক্ষাৎ করলেও মুহাম্মদ বান্দা, তিনি কি আল্লাহ নয়। নাউযুবিল্লাহ, ওইটাই করে নিয়েছি। কারণ কবি নজরুল ইসলামের কবিতা আর আমাদের কবিতা যে আহাদ আহমদ আহাদ হলে তবে যাই জানা, আমি আগের অংশকে ভুলে যাচ্ছি। মাঝে মাঝে বলতাম যে ওখানে মিমের ওই পর্দা তীরে উঠিয়ে দে মন, দেখবি সেটাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। আহমদের মাঝখানে যে মিমটা আছে না, ওটা তুলে দেন, তাহলে কি হয়ে যাবে? আহাদ হয়ে যাবে। আহাদকে আহমদকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইটার মধ্যে কি মিমের ওই পর্দা তীরে উঠিয়ে দেখে মন, দেখবি সেটাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। বলে তো আল্লাহ মুহাম্মদ কি একই? ওই জন্য আপনারা লিখে রাখেন ঘরে, একদিকে আল্লাহ একদিকে মুহাম্মদ, আল্লাহু মুহাম্মাদি আল্লাহ, আল্লাহ মুহাম্মদ। ওই আকীদা থেকে যে আসছে আপনারা বুঝতেও পারেননি, ভাবতেও পারেননি, বললেই অপরাধ। আমরা বললে সেটা কি অপরাধ হয়ে যায়। ওই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, রাসূলকে শিখিয়ে দিয়েছে আগে আক স্বীকার করো। মুহাম্মদ কি আক, তিনি কি বান্দা, আল্লাহ আল্লাহ কি বান্দা, তারপরে রাসূলুহু ও তার রাসূল। এর অর্থটা হলো সংক্ষেপে বলি তাসদীকুহু ফীমা আখবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু খবর দিয়েছেন সবগুলোকে কি করা? তাসদীক করা। তারপরে ওয়াল্লা ইউবাদাল্লাহ ইল্লা বিমা শারআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যে ইবাদতের পদ্ধতি দেননি ওই ইবাদত না করা।
এখানে দুইটা অংশ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্দেশ দিয়েছেন, খবর দিয়েছেন, সেটাকে তাসদীক করা, সত্যায়ন করা, এটাই কবরে জিজ্ঞেস করা হবে। তখন আপনি কি বলবেন? কয়টা প্রশ্ন? তিনটা। আমার রব্বুক, আমার দীনুক, আমার নবিয়ুক। তোমার রবকে? কে রব? আল্লাহ। বলতে পারবেন তো? কোনো দিনই না, অত সহজ না। নবীকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর দিন কি? ইসলাম। যদি বলতে পারেন, ওখানেও তাসদীক শব্দটা আসছে। ওখানে বলছেন যে ওমা ইউদ্রিকা, তোমাকে কে জানালো? তখন তিনি উত্তর দিবেন, কবরবাসী উত্তর দিবেন, পারবো না মানে? পড়ার তো কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ও সত্যায়িত বিহি, আমি তাকে সত্যায়ন করেছি, ও আমানতু বিহি, এবং তারপর কি? ঈমান এনেছি। সত্যায়ন করাটা কি? তাসদীকুহু ফীমা আখবার, এমন ভাবে সত্যায়ন করা যাবতীয় বিষয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে গ্রহণ করার নাম হলো তাসদীক। যা বলেছেন তার পদ্ধতি ছাড়া কোনো ইবাদত চলবে না। যদি এই শাহাদাতের অর্থটা বুঝতো, তাহলে ঈদে মিলাদুন নবী করার জন্য মানুষ পাগল হতো না। 12 রবিউল আসলেই শুরু হয়ে যায়। কি অবস্থা বর্তমান বাংলাদেশে? এই অবস্থায় জটিল পর্যায়ে গেছে, বেদাতের মধ্যে নিমজ্জিত এখন। অথচ শাহাদাতের অর্থটাই বুঝি না আমরা। আল্লাহ যেন আমাদের হেফাজত করে বেদাত থেকে। এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যে তাসদীক ছিল, সত্যায়ন ছিল, ওইটা আপনাকে ভাবতে হবে। 4407 নম্বর হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে চলে গেলেন কোথায়? বাইতুল মাকদিস। বাইতুল মাকদিসে চলে গেলেন, আল্লাহ নিয়ে গেলেন কোথায়? প্রথম আসমান, দ্বিতীয় আসমানে। একবারে কথোপকথন করে আসলেন। তুমি মেরাজের অনুষ্ঠান করো, শবে মেরাজের অনুষ্ঠান করো, আর আল্লাহকে চিনো না তুমি, এটা কেমন কথা হলো? এই যে সহিহ বুখারীর লম্বা হাদিস, মুসা আলাইহিস সালামের কাছে আসছেন, আবার আল্লাহর কাছে যাচ্ছেন। কয়বার হয়েছে এটা? কোন হাদিসে 5 বার আসছে, কোন হাদিসে 9 বার আসছে। 5 ওয়াক্ত 5 ওয়াক্ত করে কমালেন না সালাত? এই যে যাতায়াত করছেন কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আল্লাহ সর্বত্র বিরাজমান। তো তুমি শবে মেরাজের অনুষ্ঠান করে কি করো? এটা বুকানো একটা, হ্যাঁ? তুমি এই হাদিসটা পর্যালোচনা করো না কেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের কাছে ফিরে আসলেন। মুসা আলাইহিস সালাম কোন আসমানে আছেন? কোন আসমানে? ষষ্ঠ আসমানে। কোন আসমানে? ষষ্ঠ আসমানে। সপ্তম আসমানে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের কাছে আসছেন, আবার যাচ্ছেন। মুহাম্মদ তুমি যাও, আমি মানুষ সরিয়েছি, আমি জানি তোমার উম্মত পারবে না। 5 তখন হয়েছে, তখনও বলছে তুমি আবার যাও। আমি লজ্জা পাচ্ছি, আর যাবো না। এই যে 9 বার যাতায়াত করলেন বা 5 বার যাতায়াত করলেন, আল্লাহ যদি তোমার মসজিদে থাকবে, তোমার ঘরেই থাকবে, আল্লাহ কি জন্য ডেকে নিয়েছিল? নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন। যাক, ওখান থেকে চলে আসলাম এই জায়গায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেল। আল্লাহ রাসূল একই রাত্রিতে আবার মক্কায় ফিরে এসে সংবাদ দিচ্ছেন, আমি এক রাত্রিতে বাইতুল মাকদিসে গেছি, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে করতে করতে আল্লাহর সাথে কথা বলে আবার ফিরে এসেছি। এই কথা আল্লাহ রাসূলের কাছে শুনে কাফের, মুশরিক, মুনাফিক, এই 3 শ্রেণীর লোক আবু বকরের কাছে চলে গেছে। মুস্তাদরাক হাকিমের হাদিস গিয়ে বলছে যে এই ঘটনা, মানে একটা সুযোগ পেয়েছে, এই কথা কি সেই যুগে বিশ্বাস করবে? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন মান ক্বালা মান আখবারা, এই কথাটা কে বলেছে? আরে এটা মুহাম্মদ বলল, তোমাদের পাগল মুহাম্মদ বলেছে এটা। তখন আবু বকর বলছেন ওয়া ইন কানা ক্বালা যালিকা মুহাম্মাদুন লাকাদ সাদাক, যদি এই সংবাদ মুহাম্মদ দিয়ে থাকেন তিনি সত্যই বলেছেন। একদম আওয়া তুসাদ্দিকু আন্নাহু যাহাবা লাইলাতা ইলা বাইতুল মাকদিস ওয়া ইয়ারজিউ ক্বাবলা ইসবাহা। এই ভাই, তুমি কি ওটা বিশ্বাস করো যে এক রাতে বাইতুল মাকদিসে গেছে, ওই রাতে আবার ফেরত আসবে? বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা গলায় বলছেন ইন্নী লা উসাদ্দিকুহু ফিমা হুয়া আবআদু মিন যালিক। আরে বলো কি তুমি, মুহাম্মদ যদি এর চেয়েও যদি অদ্ভুত কোনো খবর দেয়, আমি আবু বকর সেটাকেও বিশ্বাস করি। উসাদ্দিকুহু খাবরাস সামা হুদওয়াতান ওয়া রাউহাতান, তার কাছে আসমান থেকে যে রাতে দিনে সুসংবাদ আসে, আমি সেটাকে বিশ্বাস করি, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। তাসমিয়া বিযালিকা সিদ্দিক, তখনই তার নামটা রাখা হলো কি? সিদ্দিক। বোঝা যাচ্ছে আবু বকর যেভাবে তাসদীক করেছিলেন, আল্লাহর নবীকে বিশ্বাস করেছিলেন, ওইভাবে ওই সময়ে বিশ্বাস কেউ করেননি। না হলে জানি 8-10 জন স্বীকৃতি দিয়েছেন, সিদ্দিক 10 জনকে আল্লাহ ছিল। যখন আল্লাহ রাসূল সংবাদটা শুনলেন, আল্লাহ রাসূলের কথা সংবাদটা কাফেররা শুনলো, তখন আবু বকর উপস্থিত ছিলেন না? উপস্থিত ছিলেন না। মানুষের কথা শুনে শুধু জিজ্ঞেস করলেন মান আখবারা, তোমাকে সংবাদটা কে দিয়েছে? তখন বললেন তোমাদের মুহাম্মদ দিয়েছে সংবাদ। যদি তিনি দিয়ে থাকেন তাহলে তিনি সত্যই বলেছেন। আল্লাহু আকবার। এটাকে বলে তাসদীক, এটাকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া। যদি এটা করতাম তাহলে পৃথিবীতে কোনো বেদাত সৃষ্টি হতে পারতো না। জাযাকুমুল্লাহু খাইরান। আমি অনেক টাইম নিয়ে নিয়েছি, আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে তাওহীদটা বুঝার তৌফিক দান করেন, কালেমা শাহাদাতের প্রকৃত স্বীকৃতি দেওয়ার জন্য তৌফিক দান করেন। আমিন। আপনাদের আরো অনুরোধ করব, এই আত্তাকুয়া মসজিদে আসলাম অনেকদিন পরে, এই মাঝখানে গ্যাপ হয়ে গেছে অনেকদিন করোনার কারণে, এটা একটা মহামারী। আমি দোয়া করছি যারা এই মহামারীতে মারা গেছেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। আমিন। যারা আক্রান্ত হয়ে আছেন, অসুস্থ হয়ে আছেন, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। আমিন। যারা সুস্থ আছেন, আল্লাহ যেন তাদেরকে এই রোগ থেকে হেফাজত করে। সারা পৃথিবীতে মুসলিম উম্মাহ থেকে উপর থেকে যেন এই বিপদকে আল্লাহ উঠিয়ে দেন। আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসেবে কবুল করে নেন। আমিন। আমি শেষে আরেকটা অনুরোধ করব যে তাকওয়া মসজিদে আমরা আসি, কিন্তু আজও এই তাকওয়া মসজিদের সংস্কার কাজটা শুরু করা যাচ্ছে না। কেন যেন জানি না। এই সিলেটের মানুষের টাকা পয়সা কম হয়ে গেল কিনা জানি না, আল্লাহ পাকি ভালো জানে। টাকা ব্যাংকে রেখে কি করবেন? এই অলস টাকা তো কাল কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে অবস্থান করবে। মৃত্যুর বেলায় একটা গ্রুপের চেয়ারম্যান মরার সময় আফসোস করে বলছে যে তুমি যদি আমার কষ্টটা একটু যদি মানে ঠান্ডা করতে পারো, তাহলে আমার জীবনের অর্জিত সম্পদ সবই তোমাকে দিয়ে দেব। ঠিক কাল কিয়ামত, এটা সূরা হাক্কার আয়াত। এটা কাল কিয়ামতের মাঠে এইভাবে মানুষ বলবে পৃথিবীর সবকিছু দিয়ে দেবো, আমি বাঁচতে চাই জাহান্নাম থেকে, আমি বিপদ থেকে বাঁচতে চাই। তো বিপদ থেকে বাঁচার জন্য আপনাদের অর্থগুলো আল্লাহর মসজিদের জন্য লাগানোর চেষ্টা করুন।
এখানে মাদ্রাসাও প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। এটা একটা মার্কাজ তৈরি করার জন্য প্রাণপণে চেষ্টা করা হচ্ছে। আপনাদের অর্থ গুছিয়ে তো না রেখে আল্লাহর পথে দিয়ে যান। আপনি মারা গেলে আপনার ছেলে সন্তান হয়তো একদিন মিসকিনকে খাওয়াবে, বাকি দিনের খবর রাখবেন না। আপনি মসজিদের জন্য দান করে যান। আমরা চেষ্টা করছি, মানুষকে বলছি, মানুষ এত কৃপণ হয়ে গেছে। মানুষ কৃপণ হয়েছে এটাও বলবো না, কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ, তাদের হাত অনেক লম্বা আলহামদুলিল্লাহ। কিসের করোনা না, আগে পরে তাদের কোনো খেয়াল নাই, তারা দেওয়ার চেষ্টা করে। করোনাকালীন কি মাদ্রাসাগুলো বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ, চলছে, তাদের টাকাতেই চলছে আলহামদুলিল্লাহ, মসজিদের সংস্কার চলছে আলহামদুলিল্লাহ। তাহলে কিছু মানুষের হাতকে আল্লাহ কি করে দিয়েছেন? লম্বা করে দিয়েছেন। আল্লাহ যেন এর বিনিময়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। যারাই তাকওয়া মসজিদের জন্য এর আগে দিয়েছেন, এখনো দিচ্ছেন, তাদের জন্য দোয়া। যারা দিবেন তাকওয়া মসজিদটাকে প্রতিষ্ঠিত করার জন্য, তাদের জন্য দোয়া। আল্লাহ যেন যারা 1 টাকাও দিয়েছে, আল্লাহ তুমি তাকে তোমার রহমতের বিনিময়ে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিও, আমিন ইয়া রাব্বুল আলামিন। এই অনুরোধটা আপনাদের কাছে থাকলো, আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعده। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। সম্মানিত মুসলিমবৃন্দ, আমি আপনাদের কাছে আরেকটু সময় নেব খুতবার পরে, আশা করি আলোচনাটা আবার শুনবেন। এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বুঝার পরে মানুষ বেদাত যে ত্যাগ করতে পারবে, এটা নিয়ে ছোট্ট একটা আলোচনা আছে। আপনাদের আমি একটু কষ্ট দিব, সালাতের পরে একটু টাইম দিবেন আমাকে, অনুরোধ করছি। এবং বাদ মাগরিব আজকে আপনাদের টাইম দিতে চেয়েছি ইনশাআল্লাহ, মাগরিব থেকে 9টা পর্যন্ত টাইম দিব, আশা করছি ইনশাআল্লাহ সেখানে প্রশ্নোত্তর হবে, আপনারা সেখানে অংশগ্রহণ করবেন আল্লাহর রাস্তায়। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়া খুযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়া'i ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়া'i ওয়াল আমওয়াত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। ওয়া সাল্লাল্লাহু আলা নবী।